চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়টায় সমুদ্র অর্থনীতি নিয়ে গবেষণা বিস্তর হচ্ছে। বিশেষ করে এই সময়টাতে সমুদ্র অর্থনীতির নানা বিষয় নিয়ে গবেষণা যেমন একদিকে বাড়ছে, ঠিক তেমনিভাবে অনেক বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে সমুদ্রে মাছ ধরা ছাড়াও আরও বিভিন্ন সেক্টর আছে যেগুলো বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে। প্রথমত কথা হচ্ছে আমাদের ব্লু ইকোনমির সাথে কি সম্পৃক্ত। মনে রাখবেন, বাংলাদেশের ভূমি যতখানি গুরুত্বপূর্ণ তার থেকে আমি বলবো দ্বিগুণভাবে গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের বাংলাদেশের পানি, অর্থাৎ আমাদের আগামী দিনের ম্যারিটাইম ইকোনমি। মনে রাখতে হবে বাংলাদেশ ভূ রাজনৈতিকভাবে এবং ভূ অর্থনৈতিকভাবে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জিওপলিটিক্যালি জিও ইকোনমিকলি সিচুয়েটেড বাংলাদেশ রাষ্ট্র হিসাবে, এবং বে অফ বেঙ্গলের মাধ্যমে কিন্তু আগামী দিনের যত ট্রেড যেভাবে হচ্ছে এটা কিন্তু বিশ্বের অর্থনীতির কিন্তু একটা, বিশেষ করে দক্ষিণ এশিয়ার জন্য কিন্তু একটা কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াবে। এবং আগামী দিনে ব্লু ইকোনমিতে রিসার্চ এই কারণে গুরুত্বপূর্ণ, আমরা জানি না আমাদের পানির নিচে আমাদের কত বড় তেলের খনিজ আছে। আমরা এখন পর্যন্ত জানতে পারি নাই যে আগামী দিনে আমাদের তেলের খনিজের পাশাপাশি আমাদের কি পরিমাণ গ্যাস রিজার্ভ আছে, যেটা কমপ্লিটলি এখন পর্যন্ত আনট্যাপড। আগামী দিনে অবশ্যই এখানে যদি আমরা দৃঢ়ভাবে যদি আমরা রিসার্চ করি, নিজ অর্থায়নে যদি রিসার্চ করতে পারি, অন্যান্য বিদেশি কোম্পানি এক্সন শেভরনকে না দিয়ে যদি আমাদের নিজ অর্থায়নে যদি আমাদের পেট্রোলিয়াম মিনিস্ট্রির এনার্জি এবং পাওয়ার এবং পেট্রোলিয়াম মিনিস্ট্রির অধীনে যদি অধীনস্থ করে আমরা যদি সরকারের করদাতার তহবিল সংগ্রহীত যে অর্থ আছে এটার মাধ্যমে যদি আমরা ব্লু ইকোনমিতে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে যদি আমরা বিনিয়োগ করতে পারি, আগামী দিনে কিন্তু নতুন একটা সম্ভাবনা কিন্তু করে তুলতে পারে। তার পাশাপাশি ডিপ সি পোর্টগুলো কিন্তু আগামী দিনে অত্যন্তভাবে বাংলাদেশকে ধনী করে দেওয়ার কিন্তু স্মরণ ক্ষমতা কিন্তু বাংলাদেশের রাখে। তো আমরা চেষ্টা করে যাব অবশ্যই ডিপ সি পোর্টগুলো যদি বাংলাদেশে আমরা সত্যিকার অর্থে আন্তর্জাতিক মানদণ্ডের সাথে তুলনামূলকভাবে যদি আমরা তুলনা করে যদি ইন্টারন্যাশনাল কম্পিটিটিভ স্ট্যান্ডার্ডে যদি আমরা ডেভেলপ করতে পারি, বাংলাদেশ নানা খাতে নানাভাবে বেনিফিটেড হবে।